হ্যালো আসসালামু আলাইকুম ডব্লিউপি এক্সপার্ট স্টুডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব এলিমেন্টর কন্টেনার দিয়ে কিভাবে ডিজাইন করা যায় এবং এলিমেন্টরের ডিজাইন সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব এবং পার্ট বাই পার্ট এলিমেন্টর ডিজাইন করা শিখব। আমরা 99% ওয়েবসাইট এলিমেন্টর দিয়ে ডিজাইন করব, তো এইগুলো আমাদের মনোযোগ দিয়ে দেখতে হবে এবং শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তো চলেন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। আগের ক্লাসে আমরা দেখছিলাম যে কিভাবে এলিমেন্টর ইনস্টল করে এই পর্যন্ত আসা যায়। তো যারা আগের ভিডিওটা দেখেন নাই তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন এবং প্র্যাকটিস করে তারপর এই ভিডিওটাতে মুভ করবেন। এগুলো আমি কেটে দিলাম, এগুলো এখানে দরকার নাই, এগুলো না থাকলে হবে। আপনাদের এরকম একটা ইন্টারফেস থাকলেই হবে। এলিমেন্টরে ঢুকলে এরকম ইন্টারফেস দেখাবে, তো আপনারা এখান থেকে ডিজাইন করা শুরু করবেন। এলিমেন্টরে এডিট করার আগে আপনারা যদি এক্সট্রা থিমটা ইউজ করেন তাহলে আপনারা একটা কাজ করবেন, এখান থেকে দেখবেন যে অ্যাপারেন্স নামে একটা অপশান আছে। অ্যাপারেন্স থেকে আপনারা এগুলো চিনেন, অ্যাপারেন্স থেকে হচ্ছে কাস্টমাইজে আসবেন। তো কাস্টমাইজে আসার পর একটু নিচের দিকে আসবেন এবং এখানে দেখতে পারবেন পেজ নামে অপশান আছে, পেজে ক্লিক করবেন। এখান থেকে সিঙ্গেল পেজে ক্লিক করবেন, তারপর এখানে গিয়ে দেখবেন যে ডিফল্ট, তারপরে হচ্ছে নর্মাল, তারপরে হচ্ছে ন্যারো, এরপরে হচ্ছে ফুল উইথ। আপনারা এখান থেকে ফুল উইথ যেটা আছে ওইটাতে ক্লিক করে দিবেন। তো ফুল উইথ ক্লিক করে আপনারা উপরে দেখেন পাবলিশ লেখা আছে, তো পাবলিশে ক্লিক করে দেবেন। আপনাদের ডান সাইডে কী আছে না নাই ওইটা দেখার বিষয় না, আপনারা এখানে ফুল উইথ ক্লিক করে এক্সট্রা থিম যদি ইউজ করে থাকেন তারপর আপনারা এলিমেন্টর অপশানে চলে আসবেন এবং এলিমেন্টরে আসার পর এখানে বাম দিকে দেখবেন একটা সেটিং আইকন আছে, সেটিংস আইকনে ক্লিক করে এখানে দেখবেন যে পেজ লেআউটে ডিফল্ট দেওয়া আছে। এখান থেকে আপনারা হচ্ছে এলিমেন্টর ফুল উইড করে দিবেন। এখানে কিন্তু আমি এলিমেন্টর ক্যানভাস করে দিছি, তো এটা এলিমেন্টর ক্যানভাস হবে না, এটা হবে এলিমেন্টর ফুল উইড। আমি এখানে ভুল করছি তাই ভিডিওটা একটু এডিট করে ভয়েস দিতে হচ্ছে। তো আপনারা এখান থেকে এলিমেন্টর ফুল উইড করে দিবেন, ঠিক আছে? তা না হলে আপনাদের হেডার ফুডারটা দেখাবে না। প্রথমে আমি আমার একটা ওয়েবসাইটে আপনাদের একটা জিনিস দেখাই নিই, ক্লিয়ার করে নিই। সেটা হচ্ছে একটা ওয়েবসাইটের 3টা ভাগ থাকে, সেটা আমরা পূর্বের ভিডিওগুলোতে জানতে পারছি যে একটা হচ্ছে হেডার, আর একটা হচ্ছে ফোটার, আর মিডিল যেটা থাকে সেটা হচ্ছে বডি। তো আমরা বডিতেই সমস্ত ডিজাইনগুলো করে থাকি। তো এখানে দেখেন বডিতে প্রথম যে সেকশনটা থাকে সেটা হচ্ছে ব্যানার সেকশন। তাই এখানে দেখেন ব্যানার সেকশনের আন্ডারে প্রথম যে লাল দাগ দিয়ে দেখাই দিছি এটা হচ্ছে একটা কন্টেনার। এই কন্টেনারের ভিতরে আরও 2টা কন্টেনার রয়েছে। একটা হচ্ছে এই যে এটা, মানে 50-50 ভাগ করা একটা, এটা আমি আর একটা মার্ক করে আপনাদের দেখাই দিচ্ছি। আর এটা হচ্ছে এই ইমেজের উপর যে কন্টেনারটা নেওয়া হয়েছে এটা দেখেন। তাহলে আমি এই সেকশনটাতে কয়টা কন্টেনার নিয়েছি? প্রথমত হচ্ছে একটা কন্টেনার নিয়েছি একদম পুরাটা, এবং ওই পুরাটা কন্টেনারের ভিতরে যে 2টা কন্টেনার নিয়েছি, একটা হচ্ছে এই লেখাগুলো আছে ওই কন্টেনারের ভিতরে, আর একটা কন্টেনার নিয়েছি সেটার ভিতরে আমার ইমেজটা আছে। তো এখানে আমি 3টা কন্টেনার নিয়ে এটারে ভাগ করছি। একটা সেকশনকে, মানে আমার ব্যানার সেকশনটাকে আমি 3টা কন্টেনার নিয়ে ভাগ করছি। কন্টেনারের বিষয়টা একদম ক্লিয়ারভাবে হয়তো বা বুঝতেছেন না, কারণ হচ্ছে আমরা এখন লাইভ দেখি নাই। লাইভ দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবেন। তো শুধু এটাই মাথায় রাখেন যে আমরা এই ডিজাইনটা করতে 3টা কন্টেনার নিছি। একটা হচ্ছে একদম মেইন কন্টেনার, আর মেইন কন্টেনারের ভিতরে 2টা কন্টেনার নিছি। একটা হচ্ছে টেক্সটগুলোর জন্য আর একটা হচ্ছে ইমেজের জন্য। শুধু এইটাই মাথায় রাখেন। তো এখান থেকে আমরা এলিমেন্টরে ব্যাক করলাম। এলিমেন্টরে আসার পর এখান থেকে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করার পর এখানে অনেকগুলো কন্টেনার নেওয়ার অপশন এখানে দেখাচ্ছে, 1টা 2টা 3টা এরকমভাবে এখানে যেমনি দেওয়া আছে আপনার ইচ্ছা মতো নিতে পারবেন। তো আমি এখান থেকে একটা নিলাম। একটা নেওয়ার পর দেখেন এখানে ক্লিক করলে এই কন্টেনার এডিটের অপশন চলে আসছে, এবং এডিট প্যানেলের উপরে দেখেন ডান দিকে এখানে ক্লিক করলে আবার আমাদের আগের অপশনগুলোতে চলে আসছে। এখান থেকে আমরা হেডিং, ইমেজ, বাটন এগুলো নিতে পারবো। তো আমি আবার নতুন করে দেখা এটা কেটে দিলাম। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আমি একটা নিলাম, এবং একটা নেওয়ার পর এখানে দেখেন মিডিলে যে আমাদের অপশানটা আছে আমি আবার দেখাচ্ছি। এই যে দেখেন এখান থেকে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর আমি 2টা নিই এখান থেকে। তো 2টা নিলাম, মানে একটা কন্টেনারের ভিতরে 2টা কন্টেনার নিলাম। এখন দেখেন এখান থেকে আমি হেডিং নিতে পারতেছি, যা ইচ্ছা তাই নিতে পারতেছি। আমি একটা হেডিং নিলাম, আবার ওইখানে কর্নারে ক্লিক করলাম, এবং আবার এই অপশান আসলো। এখান থেকে আমি একটা টেক্সট এডিটর নিলাম, যেখান থেকে টেক্সট এডিটরের মাধ্যমে অনেকগুলো আর কি টেক্সট প্যারাগ্রাফ আকারে লেখা যায়। আমি এগুলোর কপি করে দিলাম আপনাদের একটা জিনিস বোঝানোর স্বার্থে। আমি অনেকগুলা লম্বা টেক্সট নিয়ে নিলাম। তো আমি কপি করে ডুপ্লিকেট করে এটা বাড়াই দিলাম। বাড়াই দেওয়ার পর আমি এখানে একটা বাটন নিয়ে নিই, নিচের দিকে বাটন আছে, একটা বাটন নিয়ে নিলাম। বাটন নেওয়ার পর ডান পাশে যে কন্টেনারটা আছে ওই কন্টেনারে আমরা একটা ইমেজ দেব। তো এখানে প্লাস আইকনে ক্লিক করলেও আপনাদের সে আগের অপশানে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। তো এখান থেকে ইমেজটাকে আমি লেফট বাটন ক্লিক করে ধরে নিয়ে আসতে পারতেছি, ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলেই হয়ে যাচ্ছে। তো এখানে ইমেজের এখানে এসে আমি একটা ইমেজ দিয়ে দিই।
তো এখানে কোন ইমেজটা, যে ইমেজটা আছে, এই মেয়ের ইমেজটা আছে, এটাই আমি দিয়ে দিই। তো এখানে ইমেজটা দেওয়ার পর ইমেজের উইডটা আমি একটু বাড়াই দিই। এগুলো এখন আপনাদের দেখার দরকার নেই, এগুলো একটু পরে আমরা এমনিতেই দেখতে পারবো। তো এটা ভালো লাগে যেন, এই জন্য আমি একটু ইমেজের উইডটা বাড়াই দিলাম। তো প্রথমে আমি এখানে কিছু কন্টেন্ট এবং একটা ইমেজ, একটা বাটন নিয়ে আসলাম, কারণ হচ্ছে এগুলা দেখানোর জন্য এগুলা লাগবে। এখানে আমরা 3টা কন্টেনারের মধ্যে যে মেইন কন্টেনারটা আছে, একদম মেইন যে কন্টেনার একদম ফুল উইথ নিয়ে নিছে, ওই কন্টেনারটা আমরা এখানে এডিট করব। তো আমরা মেইন কন্টেনারে ক্লিক করার পর এখানে দেখেন এডিট কন্টেনার নামে অপশন চলে আসছে বাম দিকে, আপনারা যদি দেখেন। তো আমরা মেইন যে কন্টেনার আছে ওই কন্টেনারটা ধরার পর, মেইন কন্টেনার ধরার পর দেখেন এখানে এডিট কন্টেনার নামে অপশন আসছে। এখানে লেআউট, স্টাইল, অ্যাডভান্স এগুলো সম্পর্কে আমরা এখন জানবো, এবং এগুলার ভিতরে কি কি অপশন আছে এবং ওই অপশনগুলোর কাজ কি, এইটাই আমরা এখন দেখব। আপনারা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন এবং প্র্যাকটিস করবেন। এইগুলা আমাদের খুবই দরকারি, এলিমেন্টর দিয়ে এডিট করতে গেলে এইগুলো আপনারা জানতেই হবে। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে লেআউট। লেআউটের ভিতরে দেখেন কন্টেনার, কন্টেনারের ভিতরে গেলে আপনি এখানে পাচ্ছেন কন্টেন্ট উইথ। তো কন্টেন্ট উইথ এখানে দেখেন বক্স দেওয়া আছে। তো এখানে দেখেন কন্টেন্ট উইথ বক্স বলতে কী বোঝাচ্ছে, এখানে কিন্তু একটা বক্সের ভিতরে আমাদের কন্টেন্টগুলা দুই সাইডে দেখেন সমপরিমাণ গ্যাপ আছে। একটা কাজ করি, আমি কন্টেনারটাতে একটা কালার দিয়ে নিই, আমি কালারটা দিয়ে আসি। তো কালারটা, এই কালারটা দিলাম, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে কিন্তু 100% উইথ নিয়ে নিছে কালারটা। দেখেন আমি যদি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই দেই উইথ কি। 100% উইথ বলতে হচ্ছে এই যে দেখেন এইখান থেকে একদম এইখান পর্যন্ত এই পুরাটা হচ্ছে উইথ, আর নিচের দিকে যেটা আছে এটা হচ্ছে হাইট, যে মানে হচ্ছে রো বরাবর যেটা থাকে এটা হচ্ছে উইথ, এবং কলাম বরাবর যেটা থাকে এটা হচ্ছে হাইট। এটা মাথায় রাখেন। দেখেন আমি দারাজে আসলাম, এখানে দেখেন একটা বক্সের ভিতরে কিন্তু আমাদের কন্টেন্টগুলো আছে। কন্টেন্ট বলতে লেখা, ইমেজ যা কিছু আছে নির্দিষ্ট একটা বক্সের ভিতরে। তো ওইখানে যদি আপনি উইথের যে অপশানটা আছে কন্টেন্ট উইথ, এখানে যদি আপনি বক্স করে দেন তাহলে হচ্ছে এরকম একটা বক্সের উইথ আপনাকে দেখাবে। নিচে দেখবেন একটা উইথ দেখাবে, উইথটা আপনারা হচ্ছে কমা বাড়া করতে পারবেন। এই যে আমি এখানে দেখাই দিই, এই যে দেখেন এই উইথটা আপনারা বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। তো নির্দিষ্ট আকার একটা বক্সের ভিতরে কন্টেন্টগুলো থাকবে। আর যদি ফুল করে দেন, এটা এখানে দেখেন কন্টেন্ট উইথ যদি আপনি বক্স না দিয়ে ফুল উইথ করে দেন তাহলে কিন্তু আপনার একদম লেগে থাকবে, কোনো বক্সের ভিতরে থাকবে না। তো আশা করি এটা বোঝাইতে পারছি যে আসলে উইথটা কীভাবে কন্ট্রোল করতে হয়। যদি ফুল উইথ দেন তাহলে একদম কোনো বক্স আকারে থাকবে না, কন্টেন্টগুলো একদম এই যে দেখেন একদম লেগে যাবে, সাইডে কোনো জায়গা থাকবে না। এই যে দেখেন একদম প্রথম থেকে শুরু হয়েছে, সাইডে কিন্তু কোনো জায়গা নেই। আর ইমেজটা এইদিকে জায়গা পাচ্ছে হচ্ছে ইমেজের কারণে, ইমেজটা ছোটো এই জন্য জায়গা পাচ্ছে। তো এটা বুঝতে পারছেন যে আসলে ফুল উইথ দিলে কি হবে আর বক্স দিলে কি হবে। আমরা হচ্ছে এখান থেকে ফুল উইথ না দিয়ে এটা হচ্ছে বক্সই দিয়ে রাখবো। তো বক্স দিয়ে আমরা হচ্ছে যে ডিফল্ট যত ছিল 1140 সেটাই দিয়ে রাখলাম। তারপর নিচে আসবেন, নিচে এসে দেখেন যে এখানে মিনি হাইট। মিনি হাইট বলতে কী বোঝায়, যে একটা হাইট, নির্দিষ্ট পরিমাণে একটা হাইট দেওয়ার জন্য বোঝাচ্ছে। তো হাইট কি, হাইট হচ্ছে যেটা কলাম বরাবর থাকে সেটাকে হাইট বলে। তো এখানে দেখেন হাইট কিন্তু পাইছে, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন। আমরা যদি এখন কন্টেন্টগুলো ডিলিট করে দিই, দেখেন হাইট কিন্তু কমে যাচ্ছে, এখন ইমেজের হাইটটা নিয়ে নিচ্ছে। ইমেজটাও যদি আমরা ডিলিট করে দিই দেখেন হাইটটা কিন্তু আরও কমে যাবে। দেখেন এই দেখেন এখন কিন্তু হাইটটা একদম ছোট হয়ে গেছে, কেন জানেন? কারণ আমরা ফিক্সড কোনো হাইট এখানে অ্যাড করে দিই নাই। তো আমরা এইগুলা এখন যেগুলো হাইটগুলো আছে এটা হচ্ছে কন্টেন্টের হাইট। কন্টেন্ট যতটুকু বড় ততটুকু হাইটটা নিচ্ছে। তো আমি যদি এখান থেকে মিনি হাইট দিয়ে দিই, দেখেন এই যে দেখেন মিনি হাইট দেওয়ার পর একটু কমায় রাখি, এই যে এতটুকু রাখলাম। তো এতটুকু রাখার পর এখন দেখেন এইটা কিন্তু আমাদের, এখন আমি সব ডিলিট করে দিলাম কিন্তু হাইটটা কিন্তু কমতেছে না। এই দেখেন ইমেজটা ডিলিট করে দিলাম, কন্টেন্টগুলোও ডিলিট করে দিলাম, এখন কিন্তু আমার হাইট একদম ফিক্সড হয়ে আছে, কারণ হচ্ছে আমরা নির্দিষ্ট একটা হাইট দিয়ে রাখছি মিনি হাইটে। তারপর নিচে দেখেন, নিচে হচ্ছে আইটেমস, আইটেমসের আন্ডারে হচ্ছে এখানে দেখেন ডিরেকশন আছে। ডিরেকশন দেখেন এখানে তীর চিহ্ন দিয়ে আপনাকে দেখাই দিছে যে ডিরেকশনটা আসলে কি। ডিরেকশনটা বলতে কি বোঝাচ্ছে, আমরা কিন্তু কাজ করতেছি কোনটায়, একদম মেইন যে কন্টেনারটা আছে ওই কন্টেনারে, মেইন কন্টেনারে কাজ করতেছি, কিন্তু এটার ইফেক্ট পড়তেছে কোথায়, যে মেইন কন্টেনারের ভিতরে যে দুইটা কন্টেনার আছে ওই দুইটা কন্টেনারের উপর এটার ইফেক্টগুলো পড়তেছে বা কাজ করতেছে। মেইন কন্টেনারের ভিতরে যে দুইটা কন্টেনার নিছি এই দুইটা কন্টেনার কিন্তু আমরা রো হরিজেন্টাল বরাবর কাজ করতেছি। দেখেন এখন যদি আমরা এখানে রো হরিজেন্টাল বাদ দিয়ে যে এখন দেখেন দিলাম হচ্ছে কলাম ভার্টিক্যাল, তো এখন দেখেন দুইটা কন্টেনার আছে, মেইন কন্টেনারের ভিতরে দুইটা কন্টেনার আছে ঠিকই, কিন্তু নিচে নিচে হয়ে গেছে, নিচে নিচে বলতে কলাম আকার হয়ে গেছে। তারপর দেখেন এখানে যদি রো রিভার্স দেন তাহলে হচ্ছে
ছবিটা কিন্তু আমাদের বাম পাশে ছিল, এখন ডান পাশে চলে আসছে এবং লেখাগুলা ডান পাশে চলে গেছে। এটা হচ্ছে মানে রিভার্স যেটাকে বলে, চেঞ্জ করে দেওয়া। তারপর আমি ঠিক করে দিলাম। এরপর আবার দেখেন এখানে কলাম রিভার্স আছে, যে উপরে নিচে হইলে যে ছবিটা নিচে থাকবে বা উপরে থাকবে, এগুলো এখান থেকে আপনারা মেনটেন করতে পারবেন। এগুলো একটু দেখবেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এইগুলো আসলে বিষয়গুলো কী। তো আমি এটা ঠিক করে দিলাম, যেভাবে ছিল ওইভাবে করে দিলাম, রো আকারেই করে দিলাম। এখানে দেখেন জাস্টিফাই কন্টেন্ট নামে যে অপশনটা আছে, এইটার বিষয়টা কি, এটা আসলে আমরা এখন বুঝতে পারবো না। এটা আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাই দেবো যে এটা বিষয়টা কি। এখন আপনাদেরকে বললেও এগুলো সম্পর্কে বুঝবেন না। তো জাস্টিফাই অ্যালাইন সম্পর্কে আমরা এখন কিছু বলবো না। জাস্টিফাই কন্টেন্টের নিচে দেখবেন যে একটা অ্যালাইন আইটেমস নামে একটা অপশন আছে। এটা আসলে কি, এটা আপনাদেরকে দেখাইলেই বুঝতে পারবেন যে আমাদের যে মেইন যে কন্টেনারটা আছে, ওই কন্টেনারের ভিতরে যে দুইটা কন্টেনার, আমরা কিন্তু মেইন কন্টেনারের ভিতরে কাজ করতেছি। আর এর প্রভাব কিন্তু আমাদের মেইন কন্টেনারের ভিতরে যে কন্টেনারগুলো আছে ওইগুলোর উপর পড়তেছে। তাই এখন দেখেন একটা জিনিস, জাস্টিফাই কন্টেন্টের নিচে যে অ্যালাইন আইটেমস আছে, এটা যদি আমি মিডিল করে দিই, দেখেন ইমেজটা সুন্দরভাবে মিডিল হয়ে গেছে। ইমেজ বলতে কি, এখানে শুধু ইমেজ না, একদম আমাদের লেখাগুলোও মিডিল হয়ে গেছে। হয়তো বা লেখাগুলো একদম কন্টেন্টের মতো করে সাজানো আছে বলে আপনি এটা বুঝতে পারতেছেন না। আমি আপনাকে বোঝাই দিচ্ছি, দেখাই দিচ্ছি। আর এটা দেখেন, এটা হচ্ছে ইন বলতে একদম নিচে টপ নিচে চলে আসবে। এটা হচ্ছে কি, কলাম বরাবর অ্যালাইনমেন্টটা সোজা হবে, যে ইন্ডে দিলে একদম নিচে আসবে, টপে দিলে একদম উপরে থাকবে, আর মিডিলে দিলে মিডিলে থাকবে। এখন আমি হাইটটা বাড়াই নিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখন দেখেন হাইটটা আমি বাড়াই নিলাম, বাড়াই নেওয়ার পর এখন যদি আমি টপে দিই, দেখেন সব কিছু টপে চলে গেছে। দেখেন নিচ দিয়ে কিন্তু অনেকটা ফাঁকা। যে আমার যে প্রথম যে কন্টেন্টগুলো আছে এগুলো, এই যে এখন মিডিলে দিলাম, মিডিলে দেওয়ার সাথে সাথে সবগুলো মিডিল হয়ে গেছে। দেখেন উপরে যতটুকু ফাঁকা, নিচেও এতটুকু ফাঁকা। মানে ইমেজের উপরে যতটুকু ফাঁকা থাকবে, নিচেও এতটুকু ফাঁকা থাকবে। আবার এই যে উপরে নিচে, এগুলো আপনারা দিয়ে দিয়ে দেখবেন। এগুলো আশা করি আপনারা বুঝতে পারবেন, তেমন আহামরি কোনো কিছু না। অ্যালাইন আইটেমের নিচে দেখবেন যে গ্যাপস নামে একটা অপশান আছে। তো গ্যাপ অপশানটা আসলে কি, দেখেন গ্যাপস অপশানের এখানে কলাম বরাবর আছে, আবার হচ্ছে রো বরাবর আছে। তো এই গ্যাপটা কি, দেখেন আমাদের এখানে আমরা হচ্ছে মেইন যে কন্টেনার, এই কন্টেনারে কাজ করতেছি। মেইন কন্টেনারের ভিতরে কিন্তু দুইটা কন্টেনার আছে। তো দুইটা কন্টেনারের ভিতরে যে গ্যাপটা থাকবে, মানে এই যে একটা দুইটা কন্টেনার, এই দুইটা কন্টেনারের মাঝখানে যে একটা গ্যাপ থাকবে, এই গ্যাপটার কথাই এখানে বলা হয়েছে। তো এই গ্যাপটা কলাম বরাবর হবে নাকি রো বরাবর হবে। আপনি যদি এখানে দেখেন, আপনি যদি দুইটা কন্টেনার যে নিছেন, মেইন কন্টেনারের ভিতরে যে দুইটা কন্টেনার নিছেন, এটা যদি রো বরাবর থাকে তাহলে আপনি এখানে রো বরাবর দিবেন, কলাম বরাবর থাকলে কলাম বরাবর দিবেন। ওই যে একটু আগে আমরা যেটা দেখলাম যে ডিরেকশনের জায়গায় কলাম ভার্টিক্যাল বা হচ্ছে রো ভার্টিক্যাল, রো হরিজেন্টাল, এগুলো আপনারা দিয়ে দিয়ে দেখবেন যে কোনটার কী কাজ, কী মানে রিয়াকশান করতেছেন, আপনি কোনটা ক্লিক করতেছেন এবং কী রিয়াকশান করতেছে, এগুলো আপনারা অ্যানালাইসিস করে করে দেখবেন। তাহলে আপনার শিখতে সুবিধা হবে, তাহলে প্র্যাকটিসটা খুব ভালোভাবে হয়। আপনার যে কোনো একটা ডিজাইন করলেন, এরকম একটা ডিজাইন করে তারপরে এগুলো দিয়ে দিয়ে দেখলেন। আর এখানে যে র্যাপ অপশানটা আছে, এটা এখন আমি দেখাবো না, কারণ হচ্ছে এটাও এখন দেখানোর বিষয় না। এটা আরেকটু যখন আমরা অ্যাডভান্স লেভেলে যাব তখন এটা দেখব, র্যাপ আর হচ্ছে আরেকটা কী জানি রেখে আসছিলাম, ওই দুইটা জিনিস আমরা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট আর র্যাপ, এই দুইটা জিনিস আমরা পরবর্তীতে দেখব। এখন এটাকে স্কিপ করে যাচ্ছি, তার মানে এই না যে এটা আমরা আর দেখবো না, এটা আমরা যখন দরকার হবে তখন অবশ্যই এটা দেখব। এখন এটা আমাদের দরকার নাই, শুধু এটাই মাথায় রাখেন। এরপর অ্যাডভান্স অপশানে যেগুলো আছে, ওভারফ্লো, তারপর হচ্ছে ওভারফ্লো এখানে দেখেন ডিফল্ট করা আছে। তো এখানে হিডেন করতে পারবেন, অটো করতে পারবেন, HTML ট্যাগ সম্পর্কে কোনো কিছু দেওয়া আছে। তো এইগুলো আমাদের এখন দরকার হবে না, ফুল ওয়েবসাইট করলে এগুলো আমাদের দরকার হয়। তো এখন এগুলোর আমার মাথা ঘামানোর বা প্যারা নেওয়ার কোনো দরকার নাই, এগুলা স্কিপ করেন। এতক্ষণ আমরা যা কিছু দেখছি, একটা কন্টেনার এডিট করে কন্টেনারের ভিতরে গিয়ে হচ্ছে কন্টেনারের যে লেআউটটা আছে, লেআউট সম্পর্কে আমরা বিস্তারিত দেখছি এবং সবগুলো টুলস সম্পর্কে আলোচনা করছি। এখন দেখেন আমরা দেখব হচ্ছে স্টাইল এবং অ্যাডভান্স নিয়ে। এখন স্টাইলে যে অপশনগুলো আছে এবং অ্যাডভান্সে যে অপশনগুলো আছে, এখন এইগুলো সম্পর্কে দেখাইতে গেলে আমার ভিডিও ডিউরেশন হয়ে যাবে 40 মিনিট প্লাস। এছাড়াও আপনারা এলিমেন্টর দিয়ে নতুন ডিজাইন করতেছেন, তো বেশি কিছু দেখাইলে মাথায় থাকবে না এবং প্র্যাকটিস করতে অসুবিধা হবে। এই জন্য অল্প দেখাইলাম, যতটুকু দেখাইছি খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। তাছাড়াও আজকে আমি একটু অসুস্থ, ভয়েস দিতে কষ্ট হচ্ছে, ভয়েসের কোয়ালিটিটা হয়তো বা একটু আগের থেকে খারাপ হইতে পারে, এটা আপনারা একটু ম্যানেজ করে নেন। আর যদি কোনো কিছু সমস্যায় পড়েন বা কোনো কিছু না বুঝেন, তাহলে অবশ্যই আমার ফেসবুকে মেসেজ দেবেন অথবা আমার ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে ওইখানে পোস্ট করবেন, সাথে সাথে সমাধান পাবেন ইনশাল্লাহ। তো বেশি বেশি প্র্যাকটিস করুন, নিজে দক্ষ হন এবং অন্যকে গড়ে তুলুন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।